বাস আছে, যাত্রীও আছে, কিন্তু বাস চলে না। রাজ্যের বিভিন্ন ডিপোয় পড়ে রয়েছে বহু সরকারি বাস, আর এতে যাত্রীদের দুর্ভোগের এক শেষ। হলদিয়া থেকে কোচবিহার, দুর্গাপুর থেকে বহরমপুর, সর্বত্র তো একই ছবি। সরকারি বাস কম খরচে যাতায়াত করা যায়, অনেকেরই বড় ভরসা, কিন্তু সেই সরকারি বাসই বসে গিয়েছে। অনেক ডিপোতে পড়ে রয়েছে বহু সরকারি বাস। সরকারি বাস মানুষের তুলনায়, যত মানুষ অপেক্ষা করে তার তুলনায় সরকারি বাস অপ্রতুল, অনেক কম। সরকারি বাস যেন আরো বেশি পরিমাণে স্ট্যান্ডে থাকে এবং টাইমলি চলাচল করে, এই দিকটা দেখা দরকার। কারণ অনেক সময় বাস ওরা ক্যান্সেল করে দেয়, যে এই বাসটা দেয়, সেই বাসটা দেয়, মানুষ অপেক্ষা করে। পরবর্তী বাসে এত ভিড় হয় যে সেখানে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তিনটি সংস্থার মাধ্যমে বাস চালায় রাজ্য সরকার: পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এর মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের প্রায় 1000 বাস। এর মধ্যে প্রতিদিন রাস্তায় নামে 600টি, অর্থাৎ প্রায় 400টি বাস বসে থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 733টি বাসের মধ্যে গড়ে রোজ 535 থেকে 540টি রাস্তায় নামে, বসে থাকে 200-র কাছাকাছি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে রয়েছে 650টি বাস, 475 থেকে 500টি বাস রোজ চলাচল করে, প্রায় 150 বাস বসে থাকে। তিন পরিবহন নিগম মেলালে রোজ বসে থাকে প্রায় 750 বাস। সরকারি বাসের সংখ্যা এভাবে কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি, কারণ সময় মতো সরকারি বাস পাওয়া যায় না বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অথবা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হয়। হ্যাঁ, টাইম মাঝে মাঝে অসুবিধা হয়। প্রাইভেট বাসেগুলো বেশি বাড়ছে, এর জন্য সরকারি বাস যদি বেশি হয় তাহলে আমাদের যেতে যাতায়াতের সুবিধা হয়। হ্যাঁ, বাস সংখ্যা বাড়লে আমাদের জনসাধারণের সুবিধা হবে। সরকারি বাসের চাহিদা রয়েছে, তাই সরকারি বাসের টিকিট কাউন্টারে রোজই লাইন পড়ে, কিন্তু সব সময় বাস পাওয়া যায় না বলে অভিযোগ। তাই সাধারণের ভোগান্তির এক শেষ। প্রত্যেক দিন যারা নিত্য কলকাতা যাতায়াত করে সরকারি বাসের উপর ডিপেন্ড করে। সরকারি বাসটা সকাল টাইমটা যদি একটু আধা ঘন্টা থাকে, পরে বেলার দিকে অনেক 1 ঘন্টা প্রায় লেট হয়ে থাকে, মানুষের অনেক হয়রান হয়। সেই হিসাবে বলছি একটু সরকারি বাসটা একটু বাড়ালে ভালো হয় এবং রেটটা একটু কমালে ভালো হয়। অনেকেরই প্রশ্ন, সরকারি বাসের এত চাহিদা সত্ত্বেও কেন শয়ে শয়ে বাস ডিপোয় দাঁড়িয়ে, কেন রাস্তায় নামানো হয় না? দীর্ঘদিন ধরে কোনো নতুন করে রিক্রুটমেন্ট হয়নি। স্থায়ী শ্রমিকের সংখ্যা একেবারেই শেষ, কমেই গেছে বলতে গেলে। বর্তমানে কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে চালানো হচ্ছে, বছরে বছরে ওদের চুক্তিভিত্তিক করা হয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে বর্তমানে যে চুক্তিভিত্তিক যেটা হচ্ছিল সেটাও এখন বন্ধ। তাদের স্টাফ যদি নিয়োগ না করা হয়, সেই সংস্থা 2-1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু বাস কমেনি। 15 বছরের যে গাড়িগুলো যেগুলো বসে গেছে সেটার জন্য যে আরও কিছু নতুন কোনো গাড়ি, সেরকমভাবে গাড়ি আমরা এখনও সেরকম পাইনি। আমাদের 24-25 সাল সব মোটামুটি পার্মানেন্ট স্টাফ, নিয়মিত কর্মচারীরা প্রায় রিটায়ারের মুখে। সেই জায়গাটায় আমাদের হচ্ছে যে নতুন করে যে রিক্রুট বা স্টাফ, সেভাবে আমাদের স্টাফ স্ট্রেংথটা অনেক কমে গেছে। নিউজ 18 বাংলা।